প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু সুকেন্তুস ক্লাসরুম। আজকে তোমরা একটু আশ্চর্যই হবে, কারণ আজকে আমি তোমাদের ইংরেজির কোনো বিষয় পড়াচ্ছি না। আজকে আমি ক্লাস 10-এর বাংলা সিলেবাসে একটা কবিতা আছে, অভিষেক মাইকেল মধুসূদন দত্তের লেখা, সেই কবিতাটা নিয়ে একটু আলোচনা করব। তো মাইকেল মধুসূদন দত্তকে আমরা সবাই কম বেশি জানি, একজন বিদগ্ধ পণ্ডিত, একজন কবি। তার বিভিন্ন ভাষায় জ্ঞান ছিল, দখল ছিল। ইংরেজি, উর্দু, ফার্সি প্রভৃতি ভাষায় তিনি সাহিত্য চর্চা করতেন। ইংরেজি অনেক সাহিত্য তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। তা সেই তার লেখা অভিষেক, এই অভিষেক কি না মেঘনাথবধ কাব্য বলে যে কাব্যগ্রন্থ আছে, তার 9টা স্বর্গের প্রথম স্বর্গের নামই হচ্ছে অভিষেক। সেই অভিষেক কবিতাটা আমরা আজকে আলোচনা করব। না, এটা পড়ার আগে কিন্তু আমাদের এর পূর্ব কাহিনীটা একটু জেনে নেওয়া দরকার। এর পূর্ব কাহিনীটা কি না, রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য রাবণের হাত থেকে লঙ্কায় পৌঁছে গেছেন। সেখানে ইন্দ্রজিতের সাথে তার অনেকবার যুদ্ধ হয়েছে, তিনি পরাজিত হয়েছেন, কিন্তু পুনরায় জীবন লাভ করে তিনি ইন্দ্রজিতের ভাই রাবণের দ্বিতীয় পুত্র বীরবাহু, সেই বীরবাহুকে হত্যা করেছে। তার বদলা দেওয়ার জন্য রাবণ রণসাজে সজ্জিত হচ্ছে, এবং সেই ভয়ঙ্কর রণসাজ দেখে বিপদ বুঝে দেবী লক্ষ্মীর ছদ্মবেশ নিয়ে, কার ছদ্মবেশ নিয়ে না ইন্দ্রজিতের যে ধাত্রীমা মানে পালিত মায়ের ছদ্মবেশ নিয়ে ইন্দ্রজিৎকে বোঝাতে গেছেন যে রাবণ যুদ্ধের সাথে সজ্জিত হচ্ছে, তাকে যুদ্ধ থেকে বিরত করে তুমি যুদ্ধে যাও, এইটা বলার জন্য তার কাছে উপস্থিত হয়েছেন। এবং তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছেন সেটাই কিন্তু এই কবিতার বিষয়বস্তু। তাহলে আমরা লাইনগুলো পড়লেই বুঝতে পারবো। চলো লাইনগুলো পড়া যাক। কনক আসন তেজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। কনক আসন তেজি, স্বর্ণ আসন ত্যাগ করে বীরেন্দ্র কিশোরী অর্থাৎ সিংহের মতো পরাক্রমশালী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে, তার ধাত্রীমা পালিতা মায়ের চরণে প্রণাম করে বলছেন, কি হেতু মাত, কিসের কারণে মা, গতি তব আজি এ ভবনে, এই গৃহে আপনার আসার কারণটা কি, কী কারণে আপনি এখানে এসেছেন। কহ দাসে লঙ্কার কুশল, তার মনে সন্দেহ হচ্ছে যে বোধহয় লঙ্কার কোনো বিপদ, তাই জন্য এখানে ধাত্রীমা এসে উপস্থিত হয়েছেন। তার জন্য বলছেন কহ দাসে লঙ্কার কুশল। তারপর দেখো, শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা, শিরচুম্বী কপালে চুম্বন দিয়ে ছদ্মবেশী অর্থাৎ ছদ্মবেশ ধারণ করেছেন যে সেই অম্বুরাশি সুতা মানে লক্ষ্মী দেবী। অম্বুরাশি সুতা অর্থাৎ অম্বুরাশি অর্থাৎ সাগর, সুতা অর্থাৎ কন্যা। তাহলে অম্বুরাশি সুতা অর্থাৎ সাগরের কন্যা, সাগরের মেয়ে। সাগরের মেয়েকে লক্ষ্মী দেবী কেন? কারণ সাগর মন্থন থেকে লক্ষ্মী দেবী উঠেছিলেন। সে বলছে, হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, তোমাকে লঙ্কার দশার কি বলবো। ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি, বিরাট যুদ্ধে প্রকাণ্ড যুদ্ধে তোমার ভাই বীরবাহু নিহত হয়েছেন, মহাবলী বীরবাহু নিহত হয়েছেন। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজেন আজি ঝুঁজিতে আপনি। তাহলে তার শোকে, তার প্রতিশোধ নেওয়ার জন্য রাক্ষস অধিপতি অর্থাৎ রাবণ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন, সসৈন্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন। জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু অর্থাৎ ইন্দ্রজিৎ বিস্মিত হয়ে তাকে জিজ্ঞেস করছেন। কি জিজ্ঞেস করছেন? কি কহিলা ভগবতী, এ তুমি কি বলছো ভগবতী। কে বধিল কবে প্রিয়ানুজে, কে আমার ছোট ভাইকে হত্যা করেছে, কে কবে কখন হত্যা করেছে। নিসারণে সংহারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরসি প্রচণ্ড সর বৈরী দলে। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। কি বলছে না, নিসারণে সংহারিনু, রাত্রিকালীন যুদ্ধে, রাত্রির যুদ্ধে আমি রাঘবকে অর্থাৎ রামচন্দ্রকে নিহত করেছি। ঠিক আছে, খণ্ড খণ্ড করে আমি নষ্ট করেছি, আমি ধ্বংস করেছি বৈরী দলে অর্থাৎ শত্রু দলকে আমি নষ্ট করেছি, ধ্বংস করেছি। স্বর প্রচণ্ড বরসি প্রচণ্ড স্বর অর্থাৎ স্বরাঘাতে, স্বরের আঘাতে অর্থাৎ তীরের আঘাতে তাদেরকে ধ্বংস করেছি, টুকরো টুকরো করে দিয়েছি। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, তাহলে তুমি এই অদ্ভুত বার্তা কোথায় পেলে।
রত্নাক শীঘ্র কহ দাসে, রত্নাকর রত্নোত্তমা ইন্দ্রা সুন্দরী কহিলা। রত্নাকর অর্থাৎ রত্নের আকর, রত্নের ভাণ্ডার কে? লক্ষ্মী দেবী। রত্নোত্তমা রত্নের থেকেও সুন্দর যিনি, কে? অর্থাৎ এখানেও লক্ষ্মী দেবী। ইন্দিরা সুন্দরী, এটাও কিন্তু লক্ষ্মী দেবী। সেই লক্ষ্মী দেবী উত্তর দিচ্ছে, হাই পুত্র মায়াবী মানব সীতাপতি। হাই পুত্র মায়াবী মানব সীতাপতি। সীতাপতি অর্থাৎ রামচন্দ্র একজন মায়াবী মানব। তব স্বরে মরিয়া বাঁচিল, তাই তিনি তোমার স্বরে মরেও আবার বেঁচে গেছে। যাও তুমি তরা করি, তুমি শীঘ্র যাও, তাড়াতাড়ি যাও। রক্ষ কুলমান, এই রাক্ষসকুলের মান তুমি রক্ষা করো। এ কাল সমরে, অর্থাৎ এই বিপদ সময়ে, এই বিপদ যুদ্ধে তুমি আমাদের চূড়ামণি, তুমি রাক্ষসকুলের আমাদের চূড়ামণি, তুমি যাও এই বিপদ সমরে তুমি আমাদের রাক্ষসকুলের মান রক্ষা করো। তারপর লাইনগুলো দেখো, ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, ফেলাইলা কনক বলয় দূরে, পদতলে পড়ি শোভিল কুন্তল, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। ছিড়িলা কুসুম দাম অর্থাৎ গলার থেকে ফুলের মালা ছিঁড়ে ফেলে দিল রোষে, রাগে মহাবলী মেঘনাদ অর্থাৎ মহাবলী ইন্দ্রজিৎ। ফেলাইলা কনক বলয়, হাতের যে সোনার বালা, সেই সোনার বালাও কিন্তু সে খুলে ফেলে দিল, ছুঁড়ে ফেলে দিল। এবং পদতলে পড়ি শোভিল কুন্তল, কানের কুন্তল পায়ের তলায় পড়ে শোভা বাড়াচ্ছিল। যথা অশোকের ফুল, যেমন অশোকের ফুল অশোক গাছের তলে পড়ে আভাময়, আভা বিকীর্ণ করে, সৌন্দর্য শোভা বিকীর্ণ করে, সেই রকমভাবে এই ফুল, এই কানের কুন্তল, এই হাতের বালা, এগুলো শোভা বিকীর্ণ করছিল। ধিক মোরে, সে কি বলছে? নিজেকে ধিক্কার জানাচ্ছে। ধিক মোরে কহিলা গম্ভীর রে কুমার, গম্ভীর স্বরে এই কুমার অর্থাৎ ইন্দ্রজিৎ বলছে, হা ধিক মোরে, আমাকে ধিক। নিজের প্রতি এক আত্মমর্যাদা বোধ তার জেগে উঠছে, নিজেকে তাই ধিক্কার জানাচ্ছে। কি বলছে? বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, আমার চারিদিকে, স্বর্ণলঙ্কার চারিদিকে বৈরী দল অর্থাৎ শত্রু দল ঘিরে রেখেছে। আর হেথা আমি বামা দল মাঝে, আর আমি এখানে বামা দলদের মাঝে অর্থাৎ মেয়েদের মাঝে আমোদ প্রমোদে লিপ্ত। কোথায় ছিল ইন্দ্রজিৎ? ইন্দ্রজিৎ ছিল প্রমীলার সাথে নিজের গৃহে আমোদ প্রমোদে লিপ্ত। সেই জন্য বলছে বামা দল মাঝে। এ কি সাজে আমারে, এ কি আমাকে সাজে, এটা আমাকে সাজে, এটা আমাকে কখনো সাজে না। অর্থাৎ দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ, আমি রাবণ পুত্র ইন্দ্রজিৎ। দশানন আত্মজ অর্থাৎ রাবণ পুত্র, দশাননকে রাবণ। আনরথ তরা করি ঘুচাবো এ অপবাদ, বোধি রিপু কোলে, তাড়াতাড়ি রথ নিয়ে এসো, আমি অপবাদ ঘুচাবো। কিভাবে ঘুচাবো? রিপুকুল অর্থাৎ শত্রুকুলকে নষ্ট করে, বিনষ্ট করে, বধ করে আমি এই অপবাদ ঘুচাবো। সাজিলা রথীন্দ্র সর্ববীর আভরণে, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলা সুর সমী বৃক্ষতলে। কেমনভাবে সাজলো সেই সাজের এখানে বর্ণনা আছে। না, সাজিলা রথীন্দ্র সর্ব অর্থাৎ ইন্দ্রজিৎ সাজলো বীর আভরণে, বীরের আভরণে, বীরের মতো অস্ত্রশস্ত্র নিয়ে। যেমন হৈমবতী সুত, সুত কথার অর্থ পুত্র, আর হৈমবতী কে? পার্বতী অর্থাৎ দুর্গাপুত্র কে? কার্তিক। কার্তিক যেমনভাবে তারকাসুরকে নাশ করার সময় সেজেছিল মহাসুর, মহাবলশালী সেজেছিল, কিংবা বৃহন্নলা রূপে কিন্নর যাদেরকে বলা হয়, সেই কিন্নর রূপে অর্জুন সেজেছিল। কোথায় অর্জুন সেজেছিল? সমী বৃক্ষ তুলে অর্থাৎ বাবলা গাছের তলায় যখন মহাবলী রূপে অর্জুন সেজেছিল, ঠিক সেই রকমভাবে সাজলো কে? ইন্দ্রজিৎ। মেঘবর্ণ রথ, মেঘের মতো ধূসর বর্ণের রথ, চক্র বিজলির ছটা, তার চাকাগুলো থেকে যেন বিজলির ছটা, বিদ্যুতের ছটা বার হচ্ছে। ধ্বজ ইন্দ্রচাপরূপী, তার পতাকা যেন ইন্দ্রচাপরূপী অর্থাৎ রামধনুর মতো শোভা দিচ্ছে। তুরঙ্গম বেগে আশুপতি, কেমনভাবে যাচ্ছে? তুরঙ্গম বেগে, ঘোড়ার মতো করে আশুপতি অর্থাৎ ইন্দ্রজিৎ যাচ্ছেন। রথে চড়ে বীর চূড়ামণি বীরদর্পে, এই বীর চূড়ামণি অর্থাৎ ইন্দ্রজিৎ হচ্ছে বীর চূড়ামণি রাক্ষসদের কাছে, সেই বীর চূড়ামণি যুদ্ধ করতে যাচ্ছেন বীরদর্পে, বীরের গর্বের সঙ্গে, অহংকারের সঙ্গে। হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি কর যুগল, এমন সময়ে প্রমীলা অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রী তার হাত দুটো ধরে পড়ে বলছে, কি বলছে?
হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরিকুলেশ্বরে, কেমনভাবে? যেমনভাবে হেমলতা স্বর্ণলতা তরুকুলেশ্বর অর্থাৎ বড় বৃক্ষকে আলিঙ্গন করে থাকে, সেইরকমভাবে প্রমীলা ও ইন্দ্রজিৎকে আলিঙ্গন করে ধরে বলছে, কি বলছে? কোথা প্রাণ সখে রাখিয়ে দাসিরে কহ চলিলা আপনি। এই প্রাণ সখীকে, তোমাকে ছাড়া যার জীবন চলে না, তাকে এরকমভাবে ছেড়ে দিয়ে তুমি কোথায় চলে যাচ্ছ? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী। আমি অভাগী, তোমার বিরহে আমি কিভাবে প্রাণ ধরে রাখবো? তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? এই হচ্ছে এর মর্ম। তারপরে দেখো, হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করিপদ মানে গহন গভীর জঙ্গলে, গহন কাননে যদি কোনো লতাপাতা হাতির পায়ে জড়িয়ে ধরে, ঠিক আছে, ব্রততি অর্থাৎ লতাপাতা, বাঁধে সাধ করে করিপদ অর্থাৎ হাতির পা, সেই হাতির পায়ে যদি আলিঙ্গন করে কোনো লতাপাতা, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তার রঙ্গরসে মন না দিয়ে সে হাতি যদি চলেও যায়, তবু তারে রাখে পদাশ্রয়ে যতুনাথ, তবুও কিন্তু তাকে পায়ের তলায় আশ্রয় দেয়। এই যতুনাথ অর্থাৎ হাতিদের রাজা, সেই হাতি কিন্তু তাকে পায়ের তলায় আশ্রয় দেয়। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করি রে আজি? তাহলে তবে হাতিও কিন্তু সেই লতাপাতাকে পায়ের তলায় আশ্রয় দেয়, তাহলে তুমি কেন আমাকে ত্যাগ করে চলে যাচ্ছ? আমার কি তোমার পায়ের তলায় আশ্রয় হবে না? আজি হাসি উত্তরিলা মেঘনাথ, হেসে হেসে মেঘনাথ উত্তর দিচ্ছে, কি বলছে? ইন্দ্রজিতে জিতি তুমি সতী, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধ। ইন্দ্রজিৎকে তুমি জিতেছ ভালোবাসার বাঁধন দিয়ে, বেঁধেছ। সেই ভালোবাসার বাঁধন কে খুলতে পারবে? সেই ভালোবাসার বাঁধন কেউ খুলতে পারবে না। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, আমি খুব শীঘ্রই ফিরে আসবো কল্যাণী, অর্থাৎ প্রমীলাকে বলছে। সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, তোমার ভালোবাসার টানে আমি তাড়াতাড়ি রাঘবকে হত্যা করে আমি ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী, এখন তুমি বিদায় দাও। বিধুমুখী কেন বলছে? বিধু অর্থাৎ চাঁদ, চাঁদের মতো যার মুখ, সেই হচ্ছে বিধুমুখী। তাহলে সেই প্রমীলাকেই বলছে যে বিধুমুখী, এখন তুমি বিদায় দাও, আমি তোমার ভালোবাসার টানে রামকে নিহত করে হত্যা করে আমি ঠিক ফিরে আসবো। উঠিলা পবন পথে ঘোরতর রবে, রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল, অম্বর উজলি সিঞ্জনী আকর্ষি রসে টঙ্কারিলা ধনু, বীরেন্দ্র পক্ষীন্দ্র যথা নাধে মেঘ মাঝে। উঠিলা পবন পথে অর্থাৎ আকাশ পথে তার রথ উড়ে গেল। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক, যেন মৈনাক পর্বত তার হৈম পাখা, তার স্বর্ণালী পাখা মেলে উড়ে গেল যেন মৈনাক পর্বত। সিঞ্জনী আকর্ষি রসে টঙ্কারিলা ধনু, সিঞ্জনী আকর্ষি কাকে বলা হচ্ছে? ধনুকে যে ছিলা, যেটা টেনে তীর চালানো হয়, সেই ছিলা টঙ্কার, ধনুকের টঙ্কার গর্জে উঠল। বীরেন্দ্র পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে, যেমন পক্ষীদের রাজা কে? গরুর, সেই গরুর যেমন মেঘ মাঝে নিনাদ করে, গর্জন করে, সেই রকম নিনাদ করতে করতে চলে গেল। তার ফলে কি হলো? কাপিলা লঙ্কা, কাপিলা জলধি, সমগ্র জলরাশি কেঁপে উঠল, লঙ্কা কেঁপে উঠল। আর অন্যদিকে দেখো পরের লাইনগুলো ধ্যান দাও। সাজিছে রাবণ রাজা বীরমদে মাতি, বাজিছে রণবাজনা, গরজিছে গজ, হেসে অশ্ব, হুঙ্কারিছে পদাতিক রথি, উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কাঞ্চুক বিভা, হেন কালে তথা দ্রুত গতি উত্তরিলা মেঘনাথ রথি। অন্যদিকে রাবণ রাজা রণসাজে সাজছে, নিজেকে অস্ত্রসজ্জায় সজ্জিত করছে বীরের মতো করে, বাজিছে রণবাজনা, চারিদিকে যুদ্ধের বাজনা বাজছে, গরজিছে গজ, হাতির গর্জন শোনা যাচ্ছে, হেসছে অশ্ব, ঘোড়াদের হেসা হচ্ছে ঘোড়াদের চিৎকার, সেই ঘোড়াদের চিৎকার শোনা যাচ্ছে। হুঙ্কারিছে পদাতিক রথি, পায়ে হাঁটা যে সৈন্য, তারা তাদের যুদ্ধের যে চিৎকার সেটা করছে। উড়েছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কাঞ্চুক বিভা,
তার মানে আকাশে তাদের পতাকা উড়ছে, স্বর্ণালী পতাকা উড়ছে এবং চারিদিকে এক স্বর্ণিম আভা দেখা যাচ্ছে। হেন কালে তথা দ্রুত গতি উত্তরিলা মেঘনাথ রতি। এমন সময়ে দ্রুত গতিতে মেঘনাথ এসে সেখানে উপস্থিত হলো। নাদিলা করবুর দল হেরি বীরবরে মহাগর্বে নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। এ মায়াপি তো বুঝিতে না পারি, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। ঘোর সরানলে করি বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। নাদিলা করবুর দল চিৎকার করতে লাগলো, গর্ব করতে লাগলো। কেন? কারণ তাদের যে রক্ষ চূড়ামণি, সেই রাক্ষসদের শেখর, রাক্ষসদের মান কুলো ভরসা, সেই ইন্দ্রজিৎ এসে এখানে উপস্থিত হয়েছে, সেই তার সম্মানে তারা চিৎকার করতে লেগেছে মহাগর্বে। নমি পুত্র পিতার চরণে পিতার পায়ে নমস্কার করে মেঘনাথ করজোড়ে বলছে, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে রাঘব। রাঘব নাকি মরে বেঁচেছে, রাম মরেও বেঁচে গেছে, এটা আমি শুনেছি। এ মায়া পিত বুঝিতে না পারি, এ কেমন মায়া এটা আমি বুঝতে পারি না, কিন্তু অনুমতি দেহ, আরেকবার অনুমতি দাও। সমূলে নির্মূল করিব পামরে আজি। সমূলে তাকে ধ্বংস করব, বিনাশ করব পামরে আজি। পামরে অর্থাৎ পাপী, সেই পাপীকে আজ সমূলে বিনাশ করব। ঘোর সরানলে করি ভস্য, তাকে স্বরের আগুনে ভস্য করব। অথবা বায়ু অস্ত্রে উড়াইব তারে, অথবা বায়ু বান দিয়ে তাকে উড়িয়ে দেব। নতুবা অথবা বাঁধিয়া আনিব তারে রাজপদে, অথবা তোমার চরণে তাকে জ্যান্ত বেঁধে নিয়ে আসব। আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদু স্বরে উত্তর করিলা, তবে স্বর্ণলঙ্কাপতি। রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার, হাই বিধি বাম মম প্রতি। কি বলছে না, ইন্দ্রজিৎকে আলিঙ্গন করে কপালে চুম্বন দিয়ে মৃদু স্বরে, আলতো স্বরে বলছে, স্বর্ণলঙ্কাপতি বলছে, রাক্ষসকুল শেখর তুমি, তুমি রাক্ষসদের শেখর, রাক্ষসকুলের চাঁদ তুমি। ঠিক আছে, রাক্ষস কুলের ভরসা তুমি, তুমি রাক্ষসকুল ভরসা। এই কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার। এই ভয়ানক যুদ্ধে তোমাকে বারবার পাঠাতে মন চায় না, কিন্তু কি করব, বিধি বাম মম প্রতি, মানে ভাগ্য আমার প্রতি বিরূপ হয়েছে, তাই আমি তোমাদের মতো প্রিয় সন্তানদেরও পাঠাতে বাধ্য হচ্ছি। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। কেউ কি শুনেছে যে পাথর জলে ভাসে? কেউ কি শুনেছে যে মরেও কেউ বেঁচে গেছে? কেউ শোনেনি। তাহলে বিধি আজ আমার বাম হয়েছে, তাই এমন কিছু ঘটছে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। বীর দর্পে গর্বের সঙ্গে উত্তর দিচ্ছে কে? অসুরারি, অসুরদের অরি অর্থাৎ অসুর শত্রুকে। এই মুহূর্তে অসুর শত্রু হচ্ছে রাম, সেই রামের শত্রুকে আমি। তাহলে সেই অসুরারি রিপু উত্তর দিচ্ছে, মানে ইন্দ্রজিৎ উত্তর দিচ্ছে, কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র। সেই তুচ্ছ মানুষকে আপনি ভয় করবেন? এটা হতে পারে না। কি আছে তার, তাকে কেনই বা আপনি ভয় করবেন? থাকিতে দাস যদি যাও রণে তুমি, আমি থাকতে যদি বাবা তুমি যুদ্ধে যাও, এই কলঙ্ক পিত ঘুষিবে জগতে। সবাই কলঙ্ক করবে, লোক হাসি হবে। হাসিবে মেঘ বাহন, ঘুষিবেন দেব অগ্নি। তাহলে মেঘ বাহন হাসবেন এবং অগ্নিদেব রুষ্ট হবেন। অগ্নিদেব হচ্ছেন তাদের কুলদেবতা, তাহলে সেই কুলদেবতা রুষ্ট হবেন। দুইবার আমি হারানো রাঘবে, আমি দুইবার রাঘবকে অর্থাৎ রামকে পরাজিত করেছি, আর একবার পিতদেহ আজ্ঞা মরে, আমাকে আরেকবার আজ্ঞা দাও, দেখিব এবার বীর বাঁচে কি ওষুধে। সেই বীর কি ওষুধে বাঁচে এইবার আমি দেখব। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানো অকালে ভয়ে। আমার ভাই মহাবলী কুম্ভকর্ণ, তাকেও আমি অকালে জাগিয়েছিলাম ভয়ে, আমার ভয় হয়েছিল, তাই আমি তাকে জাগিয়েছিলাম।
হায় দেহ তার সিন্ধু তীরে ভূপতিত, তার দেহ আর সিন্ধুর তীরে পড়ে আছে নিথরভাবে, প্রাণহীনভাবে। গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে, যেমনভাবে বজ্রাঘাতে গাছ ভূপতিত হয়, গিরিসিংহ গিরির চূড়া ভূপতিত হয়, সেরকমভাবে আমাদের সেই মহাবলী কুম্ভকর্ণ আজ ভূপতিত হয়ে পড়ে আছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তবে যুদ্ধে যেতে যদি তোমার একান্ত ইচ্ছা হয়, তাহলে কি বৎস, আগে পুজো ইষ্টদেবে, আগে ইষ্টদেবের পূজা করো। ইষ্টদেব অর্থাৎ অগ্নি, সেই অগ্নিদেবের আগে পূজা করো, সেই অগ্নিদেবকে আগে সন্তুষ্ট করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো, নিকুম্ভিলা যজ্ঞাগারে সেই যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। ইন্দ্রজিৎকে বলছে তুমি আগে সেইটা করো। সেনাপতি পদে আমি বরিণু তোমারে, আমি তোমাকে পদে অভিষিক্ত করছি, সেনাপতি পদে তোমাকে সেনাপতি পদটা দেওয়া হচ্ছে। দেখো অস্তাচলগামী দীননাথ, দেখো তাকিয়ে সূর্য দীননাথ, সে অস্তাচলগামী, সে চল যাচ্ছে, সে অস্তগামী। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। তবে এখন যুদ্ধের সময় নয়, আজকে রাত্রে তুমি সেই যজ্ঞ করো, তুমি সকালে যাবে যুদ্ধ করতে। এতে কহিয়ে রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক, এই বলে মহারাজা অর্থাৎ রাবণ রাজা যথাবিধি মেনে গঙ্গোদক অর্থাৎ গঙ্গার জল, সেই গঙ্গার জলে গঙ্গাযুক্ত উদক অর্থাৎ জল, সেই গঙ্গা জল নিয়ে তাকে অভিষেক করে দিল। অভিষেক অর্থাৎ তাকে একটা পদ দিল। কি পদ? সেনাপতির পদ। সেই বিধি মেনে গঙ্গা জল এবং পূজার সামগ্রী দিয়ে যখন কাউকে কোনো পদে অভিষিক্ত করা হয়, কোনো পদের অধিকার তাকে দেওয়া হয়, পদমর্যাদা কাউকে দেওয়া হয়, সেটাকে অভিষেক করা বলে। এখানে সেই ইন্দ্রজিতের সেনাপতি পদে অভিষেক করা হচ্ছে এবং সেই অভিষেক করিলা কুমারী, সেই অভিষেক সম্পন্ন হলো এইভাবে। এইটা পুরো গল্পটা আমাদের নামকরণের সার্থকতা, তাই এই কবিতাটার নাম করে দেওয়া হয়েছে অভিষেক। এই স্বর্গটার নাম হচ্ছে অভিষেক, কারণ এখানে ইন্দ্রজিতের অভিষেক পর্যায়টা সুসম্পন্ন হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারবে, তোমাদের ভালো লাগবে, এই আশা রেখে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ। ভবিষ্যতে আরও তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।